أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم ابن المغيرة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين أنه قال باب قول الله عز وجل ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد رحمه الله القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم কয়েকবার এই কালিমাটা পড়ি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আজ আল জামিয়াতুল ইসলামিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাদ্রাসাতুল বানাত খরারচর রয়্যাল ধামরাই ঢাকা এর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও মাহফিল ও খতম বুখারী মাহফিল আজ ডিসেম্বর 31 তারিখ 2025। লেখা আছে ইং দ্বারা বোঝায় ইংরেজি। 2025 সনটা আসলে ইংরেজি না, ওদের কোনো সন নাই। সনটা আসলে ঈসাই। আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু হয়েছে এই সনের গণনা। একজন নবীকে কেন্দ্র করে ইতিহাস। এটা আমাদের সন, ঈসাই সন। আমরা যেন দিয়ে দিচ্ছি অন্যের ঘাড়ে, আমাদের সম্পদ অন্যকে দিতেছি, ঠিক না। এটা সংশোধন করা দরকার, ঈসাই ব্যবহার করা দরকার। আজকের এই কাগজের মধ্যে আরেকটা বিষয় আছে, বিশেষ দ্রষ্টব্য। মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। তার মানে মহিলাদেরকে ঘর থেকে আসার আহ্বান জানানো হচ্ছে ওয়াজ মাহফিলে। ফরজ নামাজের জন্য মহিলাদের আহ্বান করার সুযোগ শরীয়তে নাই, এর জন্যও নাই। এই জন্য কাগজে এটা থাকা চাই না, দাওয়াতটা দেওয়া চাই না। মা বোনরা দিনই প্রয়োজনে অভ্যস্ত হয়েছে, এসে যাবে, ব্যবস্থাপনা রাখলাম, থাকলেও হয়ে গেল। আমরা দায়ী না হই, আহ্বানটা না করি। মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য এবং সকল মাহফিল ইন্তজামিয়া কমিটির দায়িত্ব এই এলানটা না করা, শরীয়তের সীমার বাইরে না যাওয়া। আল্লাহ পাক আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। যারা এখানে পড়তেছ তালেবাতে উলুম, খাস করে দাওরায়ে হাদিসের ছাত্রীরা, খুব মনোযোগ দিয়ে বসো, কিতাব খোলো, কথাগুলি শোনার চেষ্টা করো। বাকি আমরা যারা আসছি সকলেই এর মুহতাজ, নিজেকে মুহতাজ মনে করি, ওভাবেই যেন বসি। মনে রাখবেন, বৃষ্টি যত মুষলধারেই হোক, কলসের মুখ বৃষ্টির দিকে না থাকলে কলস ভরবে না। কলসের মুখ যদি বিপরীত দিকে থাকে, এক ফোঁটাও ভিতরে ঢুকবে না। আর বৃষ্টি হালকা হইলেও কলসের মুখ বৃষ্টির দিকে থাকলে ভরবে।
আপনি হাদিসে রসুলের দর্শে আসছেন, আপনার দিলের মুখ এদিকে নাই, ঢুকবে না কিছু, যত দামি কথাই হোক না কেন। আর আপনি যদি মনোযোগ দিয়ে থাকেন, এই আমাদের মতো ল্যাংরা কানা মানুষের কথাই ইনশাআল্লাহ তাআলা বড় পুঁজি হবে। এই জন্য আপনারা সকলেই মনোযোগ দিয়ে ধ্যান করে বসবেন বলে আশা রাখি। আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন। এখানে আমাদের ওরফে পরিচিত বুখারী শরীফের আখেরি হাদিসটা পড়া হইল। উস্তাদ সারা বছর আপনাদেরকে পড়াইছেন, সেই হাদিসটা রাখা হয়েছে এলাকার মুরব্বিয়ান, নেককার, দিনদার সকলের সমন্বয়ে আলোচনা করে দোয়ার মাধ্যমে শেষ করার উদ্দেশ্যে। তাই আজকের এই আয়োজন ওলামায়ে কিরামের এখানে আগমন। এখানে বেশ গুরুত্বপূর্ণ বর্গ ওলামায়ে কিরাম, বিজ্ঞ ওলামায়ে কিরাম আছেন, যারা আমার চেয়ে অনেক কাবিল এবং যোগ্য। আমি তাদের সামনে ছাত্র হওয়ারও যোগ্য না, তারপরেও আপনারা আমাকে ডাকছেন হিসাবে সাড়া দিয়েছি। আল্লাহ পাক আমার জন্য এবং সবার জন্য নাজাতের উসিলা বানায় দেন। বুখারী শরীফ, এটাকে সংক্ষেপে আরবিতে আল জামিউস সহিহ বলে। এর নামটা দীর্ঘ, অনেক বড়। ওলামায়ে কিরামের জন্য নামটা সচরাচর বলাটা মুশকিল, যা শুরু দিয়ে আপনারা দেখছেন লেখা আছে, তাই সংক্ষেপে বলে। বুখারী মূলত কিতাবের নাম না, ইমাম বুখারীর জন্ম বুখারাতে, তাই তিনি বুখারী হিসেবে পরিচিত। ওইভাবেই কিতাবটাও বুখারী নামে পরিচিত। কিতাবটা অনেক লম্বা, দীর্ঘ। দেখছেন সামনে এটা একটা খণ্ড, আরেকটা খণ্ড এরকম আছে। দুইটার পৃষ্ঠা সংখ্যা আছে 1129। এর মধ্যে 3500 বাব বা অধ্যায় আছে। স্বতন্ত্র কিতাব আছে 98টি, যেগুলি ভিন্ন করে ছাপা হইলে ভিন্ন কিতাব। এত লম্বা কিতাব বুখারী শরীফ। এরপরও দুনিয়ার সব হাদিস এখানে একত্রিত হয় নাই, খুব সামান্য, যা 10 ভাগের 1 ভাগও না। বর্তমান বিশ্বে সহিহ হাদিসের সংখ্যা 1 লাখের উপরে আমাদের ইলমে আছে, কিতাবাদি আছে বহাল। এখানে মাত্র সব কিছু মুকাররাত, একাধিকবার যেগুলি আসছে, মুতাবাআত, তালিকাত, এসব বাদ দিয়া মাত্র 3 থেকে 4 হাজার হাদিস। আল্লামা ইবনে সালাহের কওল মোতাবেক 4000, শেখ হাদিস রহমতুল্লাহ কথা মোতাবেক 3000, আর এগুলি সহ ধরলে 7000। তার মানে 1 লাখের ঊর্ধ্বে যেখানে সহিহ হাদিসের সমাবেশ আছে, এটা তো 10 ভাগের 1 ভাগও না। এটাই শেষ না। কাজে সমাজে যারা ধোঁকা দেয়, বুখারী শুদ্ধ কিতাব, সহিহ বুখারী, বাকিগুলি ঠিক না, তারা আসলে ধোঁকাবাজ। তারা দ্বীনকে ধ্বংস করার কাজে লিপ্ত। তাদের কথায় আমরা কান দিয়ে ঈমান আমল নষ্ট না করি। ইমাম বুখারী নিজেই বলছেন, এই শুরুতে ভূমিকার মধ্যে আছে, যে আমি 6 লাখ হাদিস থেকে বাছাই করে এই অল্প কিছু হাদিস আনছি, এর চেয়ে বেশি আনি নাই। কেন? অনেক লম্বা হয়ে যাবে, লিহালে তুল, মানুষ পড়তে পারবে না, অক্ষম হবে। তাকে অল্প কিছু আনছি, যেগুলি উনি আমল করছেন, এবং ওনার নজরে যাচাই বাছাই সবচেয়ে বেশি মুহাদ্দিসিনদের পরিভাষা অনুযায়ী সবচেয়ে বেশি বিশুদ্ধ যেগুলি মনে হয় সেগুলি উনি আনছেন। এরপরেও সামান্য দ্বীনের জরুরত পরিমাণ আহাদিস এছাড়া বাইরে আরও অনেক বেশি। যেমন নামাজের কাইফিয়াত সম্পর্কে আলোচনা বিস্তারিত বুখারীতে নাই।
মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাকে আছে, ইবনে শাইবাতে আছে, অন্যান্য কিতাবের মধ্যে আছে। এই বুখারীতে একটা ঘটনা আছে, উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা নামাজের আলোচনা। উনি পুরুষের মতো সাজদা করতেন, বসতেন। শুধু একজন ব্যক্তির ব্যক্তিগত আমল আছে, এটাকে পুঁজি কইরা ওই শ্রেণীর লোকেরা বলে মহিলার নামাজ পুরুষের মতো পড়তে হবে। বুখারীতে আছে, মহিলাদেরকে ধোঁকা দিয়ে দেয়। এটা চরম ধোঁকা। এটা আল্লাহর নবীর হেদায়েত না, মা বোনদের জন্য নির্দেশনা নয়, আমভাবে সকল সাহাবিয়াদের আমল নয়, একজন ব্যক্তির আমল। তার মানে ওনার ব্যক্তিগত অসুবিধা ওজর আছে, উনি বসতে পারতেন না, তাই পুরুষের মতো বসতেন। অনেক মানুষ আছে এরকম, কাজে একজন ব্যক্তির একটা বিশেষ অবস্থা সকলের জন্য আমল করার নয়, আমলই নয়। এই জন্য ওরা ধোঁকা দিয়ে দেয়। আমরা ধোঁকায় না পড়ে যাই, এর প্রতি খেয়াল রাখতে হবে। বুখারী শরীফের সর্বশেষ অধ্যায়, যেই কিতাবের অংশ কিতাবুত তাওহীদ ওয়া রদ্দ আল জাহমিyy্যার অংশ, এখানে 58টি বাব আছে। সর্বশেষ 58 বাব হচ্ছে এইটা, বাব কাউলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা। উনি এই কিতাবটা উল্লেখ করছেন, এর মধ্যে বিভিন্ন বাতিল আকিদা এর রদ করছেন, বাতিলপন্থীদের আকিদা বিশ্বাসের প্রতিবাদ করছেন, সহি আকিদাগুলি ফুটায়া তুলছেন। যেই আকিদাগুলি থাকলে ঈমান গ্রহণযোগ্য হয়, মানুষ ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারে, আর যেগুলি না থাকলে মানুষ বেঈমান হয়ে দুনিয়ার থেকে যায়। একদম শুরুতে বাবুল ওয়াহির আলোচনা, ওয়াহির পরে কিতাবুল ঈমান। ওয়াহি দ্বারা যখন প্রমাণিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের এবং সিফাতের অস্তিত্বের, তখন তার প্রতি বিশ্বাস স্থাপন করা, ইয়াকিন করা ইত্যাদি, এই সবগুলির তাফসিল আসছে কিতাবুল ঈমানের মধ্যে। কিতাবুল ঈমান শুরু হলো মূল কিতাব। ঈমান মানুষের জীবনের প্রথম আমল এবং পুঁজি। একাধিক হাদিসে আসছে আইয়ুল আমালি আফজল, সবচেয়ে কোন আমল শ্রেষ্ঠতম আমল। আল্লাহর নবী বলছেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, সবচেয়ে শ্রেষ্ঠতম আমল হলো আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান। ঈমানটাও একটা আমল, এটা অন্তরের আমল, সর্বপ্রথম আমল, সর্বশেষ আমল। জীবনের শুরুতেও ঈমান চাই, শেষেও ঈমান চাই। ঈমান যদি শেষে না থাকে, শুরুতে থাকে, শেষে ঈমান হারা হয়ে যায়, তো চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য জাহান্নাম থেকে মুক্তির এবং জান্নাত লাভের একটাই উপায়, ঈমান নিয়ে আজীবন বহাল থাকা, ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়া। তাই তিনি কিতাবুত তাওহীদের কথা বলছেন, এটাও ঈমান। আপনার সূরা ইখলাসের কথা আপনারা জানেন, সূরা ইখলাসের অপর নাম সূরাতুত তাওহীদ। ওখানে আল্লাহ পাকের জাত ও সিফাতের আলোচনা, পরিচয় আছে। তো এখানে এরকম তাওহীদ যদি দিলের ভিতরে না থাকে শেষ সময়, তাহলে সে বেঈমান হয়ে যাবে। আর যদি তাওহীদ থাকে তো জান্নাতি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাই তিনি সর্বশেষ এই কিতাবটা উল্লেখ কইরা বাতিল আকীদার রদ কইরা সহি এবং খাঁটি ঈমানকে আমাদের সামনে পেশ করছেন। জানি আমাকে বাঁচতে হবে, জানি আমাকে দুনিয়া থেকে যাইতে হবে। সর্বশেষ এই বাবের মধ্যে একটা বাতিল ফিরকার রদ আছে, সেই ফিরকার নাম মুতাজিলা। মুতাজিলা একটা গ্রুপ, এই যুগে যদিও আমাদের কাছে এই সমাজে এই নামে পরিচিতি কম, তাদের ধারণা বিশ্বাসটা সমাজের মধ্যে পাওয়া যায়, নাম জানা পাওয়া গেল। মুতাজিলা একটা বাতিল ফিরকা ছিল, যাদের অনেক খারাপ আকিদার মধ্যে এইটা একটা আকিদা। তারা বলতো কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার কথা আসছে, যেখানে মানুষের যাবতীয় আমলকে
মাপা হবে। বলে এই মাপার কথা যেটা আছে এটা তারা অস্বীকার করত। ওরা বলতো এসব মাপা ঝোপা কিছু নাই, এর দ্বারা উদ্দেশ্য ইনসাফ বোঝানো, আল্লাহ ইনসাফ করবেন তাই। অথচ কোরআনে একাধিক জায়গাতে সরাসরি ওই মাপার কথা আসছে বিভিন্ন ভঙ্গিতে, ডাইরেক্ট শব্দের মধ্যে। শুধু তাই না, হাদিসে পাকেও সরাসরি মিজানের পাল্লার কথা, আমল ওঠানোর কথা সরাসরি আছে। যেহেতু কোরআনের আয়াতের মধ্যে সরাসরি আছে, হাদিসে সরাসরি আছে, এটাকে অস্বীকার করার সুযোগও নাই। এটাই ঈমান, এটাই সহি কথা, এটাই আকীদা। যদি হেরফের করার চিন্তা করে তাহলে সে বেঈমান, কোরআনকে অস্বীকার করলো, হাদিসকে সে মানল না। এই কথাটাকে উনি প্রমাণ করতেছেন দুই পদ্ধতিতে, কোরআন একটি আয়াত দিয়া এবং হাদিস রসুল দিয়া। মূল বিষয় হলো এইটা। তাহলে আমাদের জীবনের খোলাসা আকীদা এটা হবে, আমরা বিশ্বাস করি আমরা মুমিন, আমরা বিশ্বাস করি পরকাল আছে, সেখানে আমার অতীত জীবনের যাবতীয় সমস্ত আমল, ভালো কি মন্দ, সব কিছুই মাপযন্ত্রের আওতায় আনা হবে, মিজানের পাল্লায় দেওয়া হবে। সেখানে যদি আমার নেকিটা প্রবল হয় তাহলে আমি জান্নাতি হব, আর যদি বদি বা গুনাহের পাল্লাটা ভারী হয় তাহলে আমি জাহান্নামী হব। এটা স্পষ্ট কথা, সরাসরি আমাকে এই কথা মানতে হবে, বিশ্বাস করতে হবে। এইটার মধ্যে যদি কোনো রকম হেরফের করা হয় তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, সেই লোক বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায়ী হবে। খোলাসা হলো এই কথাটা এই বাবের মধ্যে। ইমাম বুখারী ওনার আন্দাজে পেশ করছেন, বাবু কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাকের কালাম, আয়াত, ওয়া নাদাউল মাওয়াজিন, যার অর্থ হইল আমি অনেকগুলি মাপযন্ত্র স্থাপন করব, আল কিসতা, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে, লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন, হিসাবের সময়। এটা হলো আল্লাহ পাক সরাসরি এই কথা বললেন। বোঝা গেল মিজান আছে। মাওয়াজিন শব্দটা মিজানের বহুবচন। মিজান বলে আমাদের দেশে প্রচুর দাঁড়িপাল্লা যেগুলি, সেগুলিকে। শব্দের অর্থ ব্যাপক। আগে দাঁড়িপাল্লা শুধু ছিল, আধুনিক মাপযন্ত্র ছিল না, তাই আমরা ওইটাকেই বলতাম। এর আধুনিক মাপযন্ত্র আছে, যেখানে বাতাস মাপার যন্ত্র আছে আলাদা, তাপমাত্রার জন্য যন্ত্র আছে আলাদা, স্বর্ণ মাপার নীতি ছিল আগে, এখন এটাও মিটারে এসে গেছে। যত রকম আধুনিক মিটার পদ্ধতি সবই মিজান বা বহুবচন মাওয়াজিন। এখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মিজানের পাল্লা প্রতিষ্ঠা করবেন, একটা না একাধিকটা, আনা হয়েছে বহুবচন। তার মানে বোঝা গেল অনেকগুলি হবে। এটা স্বাভাবিক, অনেকগুলি হওয়াটা, কেননা মাখলুকাতের সংখ্যা অনেক, সকলের আমলগুলি দ্রুত সম্পন্ন করতে একাধিক যন্ত্র লাগবে, কাজে অনেকগুলি করবেন স্থাপন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। অথবা কারো কারো মতে মাওয়াজিন বহুবচন ব্যবহার করা হয়েছে এটাকে অনেক বড় বোঝানোর জন্য। অনেক সময় এক বচনকে বহুবচন বলা হয় সম্মানের জন্য, বলার জন্য। এটা দুনিয়াতে সব জায়গায় এই হরফ আছে, ভাষার মধ্যেও আছে, হরফের মধ্যেও আছে, এখানেও ঠিক তাই। ঠিক তেমনি মুফাসসিরিনদের মতে মানুষের আমালগুলি বিভিন্ন প্রকৃতির, কাজে এক এক প্রকৃতির আমল ওজন করার জন্য এক এক প্রকৃতির মাপযন্ত্র হবে। সেই হিসাবে অনেকগুলি মিজান বা পাল্লা লাগে, তাই মাওয়াজিন বলা হয়েছে। আবার এই কথাও আছে মুহাদ্দিসিনদের ব্যাখ্যায়, যে ব্যক্তির আমল ওজন করা হবে ওই ব্যক্তিকে শুদ্ধই ওজনের পাল্লায় দেওয়া হবে। আল্লাহর খাস রহমত যখন গালিব হবে, যে বান্দা যা তোর শুদ্ধই দিয়ে দিলাম, তা তোর পক্ষে পাল্লা ভারী হোক, সেটাও আল্লাহ করবেন, এটাও আশা করা যায়। সেই হিসাবে অনেকগুলি পাল্লা হওয়া এটা মুনাসিব। ওরা বলে পাল্লা কিছু না, পাল্লা দ্বারা সমান সমান করা হয়,
ইনসাফ করা হয়। কাজে এই ইনসাফ করাই উদ্দেশ্য, তাই মিজান বলা হয়েছে। এটা হলো মুআত্তাজিলাদের বক্তব্য, যা ঠিক না। এখন প্রশ্ন হলো, আল্লাহ এই মিজানগুলি কেন করবেন? না হইলেও তো চলতো, আল্লাহ সব আলিমুল গায়ব জানেন কার কি আমল আছে, যে বলে তোর এই আমল আছে, হুবহু এটাই ঠিক, ব্যাসকম তোর হবে না। তারপরে কেন করতেছেন? বলে যে আল কিসা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, মানুষ দেখুক দুনিয়াতে এইভাবে চলছে, ওর বোধগম্য হয়ে সে বুঝে নিক যে আসলে আমার পক্ষে এইটা আছে, বিপক্ষে এইটা আছে। আল্লাহ জুলুম করে নাই, কারো আপত্তি থাকে না। বলবেন যে আমরা তো খুব এরকম আপত্তি করার মতো কেউ না। আমরা না থাকলেও কেউ থাকবে। হাদিসে পাকে আসছে এরকম, কিয়ামতের মধ্যে এক ব্যক্তি বলবে যে আল্লাহ, তুই তো বলছো সাক্ষী ছাড়া ফয়সালা করো না, আমার জাহান্নামে যাইতে কইলা, তো আমি যে অন্যায় করেছিলাম সাক্ষীটা কোথায়? এরকম বড় লোকও আছে, এত অন্যায় তো করি নাই। আল্লাহ তখন তার তাকাজা অনুযায়ী ফয়সালা করবেন, সাক্ষী পেশ করবেন, তার অঙ্গ প্রত্যঙ্গী খাতার বিপক্ষে খাড়া করে দিবেন। সে শেষ পর্যন্ত নিজেই লাজব হয়ে যাবে, জাহান্নামে যাবে। এটাও আছে, কিছু লোক তো থাকেই বাঁকা পথের, থাকতেও পারে, হাদিসে আছেও ঘটনা এরকম। যাই হোক, আমরা এটা নাই, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। কিন্তু বাস্তবতা এরকমই, ইনসাফ প্রতিষ্ঠা দরকার, তা আল্লাহ করেছেন। আল কিসা, এটা কায়দা হিসাবে আল মাওয়াজিনের সিফাত, কিন্তু মাওয়াজিন জমা এটা এক বচন দেখা যায়, বাজাহের মোতাবাকাত নাই। ছাত্রীরা বুঝে নাও, এখানে আল কিস্ত মাসদার, সুতরাং মাসদার ওয়াহেদ জমা মোজাক্কার মুনাশশাই বরাবর হয়, সেই হিসেবে মোতাবাকাত আছে। তাছাড়া একটা মাজুব আছে, সেটা হলো যাওয়াতুল কিস্তি, তখন আপত্তি আর থাকার কথা নয়। লিয়াউমুল কিয়ামা, লাম লিল আজাল অথবা ফির মানায়। যাই হোক, কিয়ামতের দিন আল্লাহ পাক এই কাজটা করবেন এভাবে। তার সাথে জুড়ছে আন্না আমাল বানি আদম ওয়া কওলুহুম ইউজান, বনু আদম বলে আদমের সন্তান যারা, পুরুষ নারী সবাই বনু আদম, মেয়েরাও আদম আলাইহিস সন্তান, মেয়ে আমরা ছেলে, তাদের যাবতীয় আমল ওয়া কওলুহুম, তাদের যাবতীয় কথা, ভালো কি মন্দ, মুখ দিয়ে বের করুক কিংবা চিন্তা চেতনা রাখুক কিংবা কল্পনায় রাখুক, এই সবই কথা। আকীদা বিশ্বাসটাও কথা, মুখ দিয়ে বের করলেই কথা, কল্পনা করলেও কথা। এটা এই কল্পনার জগতের একটা স্তর আছে, যেই স্তর পর্যন্ত এই মাপযন্ত্রের আওতায় আনা হবে, ওজন দেওয়া হবে। আমল তো ব্যাপক, সব কিছুকেই ইচ্ছা অনিচ্ছা। পরিভাষায় আমল বলে এমন কাজটা, যেই কাজটা মানুষ ইচ্ছাকৃত করে এবং যেটা তার নিয়মিত আমল হয়, এবং সেটা বালেগ মুকাল্লাফ ব্যক্তির আমল হয়। 3 শর্ত পাওয়া গেলে তাকে বলে আমল। এখানে মানায় লগাবেতে আমল, তার মধ্যে ফিআইলও আছে। ইচ্ছা অনিচ্ছা যা কিছু করে না করে এই সব এর আওতায় আছে। তো জিন্নাতদের আমলগুলিকে ওজনের পাল্লা আনা হবে কি না? তাও আনা হবে। তো সেটা তো উল্লেখ করা হয় নাই, উল্লেখ করার দরকার নাই। জিন্নাতকে মানুষের তাবে হিসাবে উল্লেখ করা হয়, মানুষের যে হুকুম জিন্নাতেরও সেই হুকুম। এই জন্য কোরআনে কারিমে বেশিরভাগ আহকামকে উল্লেখ করা হয়েছে মানুষকে লক্ষ্য করে, জিন্নাতের কথা বলা হয় নাই, এক জায়গা ছাড়া। কাজে এরা এর আওতায়। এখানে মানুষের আমলগুলির কথা মিজানের পাল্লায় আসবে, হিসাব নিকাশ হবে, ভালো মন্দ বিচার হবে, শাস্তি এবং আযাব ইত্যাদি ইত্যাদি। তো সব মানুষেরই কি হবে না কিছু ব্যতিক্রম আছে? বলে সব মানুষের হবে না, কিছু মুস্তাসনা আছে। যেমন আম্বিয়া কেরাম, তাদের আমলগুলিকে এইভাবে মাপাচুপা হবে না। তাদের আমল শুধু নেকি আর নেকি, গুনাহের কোনো দিক তার মধ্যে নাই, যা বিনা হিসাবেই পাস, এর আওতায় আসবে না। এরকমভাবে ফেরেশতাগণ মুকাল্লাফ বিশ্বরা নয়, তাদের শুধু নেকি আছে, কোনো গুনাহ নাই, গুনাহ করার মাদ্দা, যোগ্যতা, ক্ষমতা কিছুই তাদের নাই। তাদের আমলগুলিও এর আওতায় আসবে না। এরকমভাবে নাবালেগ শিশু বাচ্চা যে মুকাল্লাফ বিশ্বরা হয় নাই, তার কোনো আমল এর আওতায় আসবে না। এরকমভাবে পাগল হয়ে গেছে যে
আর সুস্থ হয় নাই, পাগল হওয়ার পরে যাবতীয় কাজ যাই করুক হালাল হারাম অন্যের নজরে, তার নজরে তো হালাল হারাম নাই, বলে এগুলেও এর আওতায় আসবে না। এরকমভাবে খাস কিছু বান্দা আল্লাহর এমন আছে যারা বিনা হিসাবে ভেস্তে যাবে 70,000, প্রতি হাজারের সঙ্গে আরও 70,000। এরকমভাবে আল্লাহর বান্দা মুতাওয়াক্কিলিন আলাল্লাহ, এরাও এই হিসাবের আওতায় আসবে না। এরকম যারা কাফের, কঠোর কাফের, যাদের মধ্যে নেকির কোনো দিক নাই, তারাও এর আসবে না। কি জন্য? তারা তো এমনি বিনা হিসাবেই ফেল। নেকি এবং গুনাহ যাদের মধ্যে আছে তাদেরটা এর আওতায় আসবে, নেকি আর গুনাহ তারতম্য করার জন্য পরিমাণে কোনটা বেশি কোনটা কম, শাস্তিযোগ্য কি না। ওয়ান্না আমাল বানি আদম ওয়া কাওলুহুম ইউজান তুজান, দুই রকমের রিওয়ায়াত সহিহ আছে। আমাল জমা হিসেবে তুজান, কাউল এক বছর হইল, মাসদার মুআন্নাস হইতে পারে, সমস্যা নেই। এরপরে ওয়াকালা মুজাহিদুন আল কিসতাস আল আদলু বিররুমিয়াতি, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই একাধারে 10 বছর হয়তো আবদুল্লাহ ইবনে ওমরের সঙ্গে সোহবতে ছিলেন, যার শাগিদ। আহলে হাদিস নামদারিরা আবদুল্লাহ ইবনে ওমর বর্ণিত রিওয়ায়াত দ্বারা রফে ইয়াদাইন, 2 হাত বারবার ওঠানোর দলিল দেয়। আর ওনার শাগিদ যিনি একাধারে 10 বছর থাকলেন ওনার সঙ্গে, তিনি বলেন 10 বছর একসঙ্গে থাকলাম, একদিনের জন্য আবদুল্লাহ ইবনে ওমর রফে ইয়াদাইন করেন নাই। তার মানে কি? এই রফে ইয়াদাইনের হাদিসে আলোচনা থাকলেও মূল বিষয়টা আমলযোগ্য নয়, মানসুখ বা রহিত। সুতরাং হাদিসে আছে বিলেই আমাকে আমল করতে হবে এই কথা নয়, ওরা ধোঁকা দিয়ে দেয়, আমরা ধোঁকায় না পড়ে যাই। উনি বড় মুফাসসির ছিলেন। উনি বলছেন এই কিস্তুনের সাথে সম্পর্কিত শব্দ এর অর্থ বয়ান করছেন। আল কিসতাস একটা শব্দ আছে যার অর্থ হচ্ছে ইনসাফ করা, সমতা রক্ষা করা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, একদম সঠিক পাল্লা দিয়ে মাপ দাও, যাতে করে কোনো পক্ষের প্রতি জুলুম না হয়, অবিচার না হয়, বেশকম না হয়। আল কিসতাস আল আদলু, কিসতাস শব্দটা ব্যবহার হয় রুমিদের ভাষায়, এটা আরবিতে না, কিন্তু ইনসাফ অর্থে ব্যবহার হয়। এতে আপত্তি হয়, কোরআন তো আরবি কিতাব, আল্লাহ পাক আরবিতে নাযিল করছেন, রুমি শব্দ আনছেন যে ভিন্ন ভাষার, তাতে কোনো অসুবিধা নেই। এক ভাষার মধ্যে একাধিক ভাষার ব্যবহার আসতে পারে। বাংলাতে অনেক ইংরেজি শব্দ আছে, অনেক আরবি শব্দও আছে, অনেক ফার্সি শব্দও আছে, তাই বলে বাংলা ভাষা থেকে বের হয়ে যায় নাই। আরেকটা বিষয় আছে, কোনো সময় একই শব্দকে একাধিক ভাষাতে একই অর্থের জন্য নির্ধারণ করা হয়। যেমন এই শব্দটাকেও আরবিতে ইনসাফের অর্থে নির্ধারণ করা হয়েছে, কাজে এটা আরবিতেই থাকলো। কিতাব আরবি, আরবি শব্দই এর মধ্যে আছে, আপত্তির কিছু নাই। ওয়াকালু আল কিস্তু মাসদারুল মুকসিতি, কিসদুন একটা লফজ, এটা মাসদার সুলাসি মুজাররাদ থেকে ব্যবহার হয়, এর অর্থ ইনসাফ। তবে এর মধ্যে একাধিক অর্থ আছে, বিপরীত জুলমের অর্থ এর মধ্যে পাওয়া যায়। বাংলাতেও এরকম আছে একাধিক অর্থ বিশিষ্ট শব্দ, আরবিতেও আছে, বাংলাতেও আছে, এটাও ওই রকমই। বাইউন অর্থ বেচা এবং কেনা দুইটাই আছে। এখানেও ইনসাফ জুলম দুইটা আছে, ব্যবহারের পার্থক্য কারো মতে আল কিস্তু কাফে জের দিয়ে পড়লে ইনসাফ, আল কাস্তু জবর দিয়ে বললে জুলম, এই অর্থও আছে। এখন এইটার পরিচয় কি? বলে মুকসিতের মাসদার, মুকসিদ শব্দটা বাবে ফাল থেকে, ওয়াহিদ মুযাক্কার ইসম ফাইল। মুকসিতের মাসদার নিয়ম অনুযায়ী ইকসাতুন হবে, এখানে কিস্তুনকে বলা হয়েছে, আসলে এটা মাহজুব আছে, মাসদারু মাসদারিল মুকসিতি এরকম বলতে হবে। মুকসিতুনের মাসদার ইকসাতুন, তার মাসদার কিস্তুন, তাহলে আর ঝামেলা থাকে না। ঠিক তেমনি মাসদার অর্থ মাদ্দা, মাদ্দাল মুকসিতি, তখনও ঝামেলা থাকে না।
এরকম একাধিক ব্যাখ্যা এর আছে, যাতে আপত্তি থাকবে না। ওহুয়াল আদিল, কিস্তুনের মধ্যে আদলের অর্থ আছে হিসাবে আদিল ইনসাফগারকে, মুকসিদ এখান থেকে আসছে, কিস্তুন থেকে, যার অর্থ আদিল বা ইনসাফগার। কিন্তু বিপরীতভাবে কিস্তুন থেকে কাসিতুন আছে, যার অর্থ ভিন্ন। ওয়াম্মাল কাসিতু ফাহুয়াল জাহিরু, কাসিত হচ্ছে জাহির বা জালিম, যে স্বাভাবিক অবস্থান থেকে বেরোয় যায়। ওয়াজুল শাইফি গায়রি মাহাল্লিহি যুলমুন, যার সঙ্গে যে আচরণ হওয়া দরকার তার না করাটা জুলুম। কিতাবটাকে সম্মানিত উপর রাখা এটাই স্বাভাবিক নিয়ম, পায়ের নিচে রাখলে জুলুম হবে। টুপিটা মাথার জিনিস পায়ে পরাইলো, এটা জুলুম হবে। জুতা পায়ের তলার জিনিস মাথায় দিল, জুলুম। এরকমভাবে জুলুমটা ব্যাপক অর্থে কাসিদ, জাইর বা জালেমকে বলে। এখন যে কোনো প্রকৃতির জালেম যে, তাকে কাসিদ বলা হবে। কোরআনে পাকে আছে আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, যে জালিম যারা হবে তারা জাহান্নামের লাকড়ি। আল্লাহ আমাদের হেফাজত করেন। এই জালেম মানে গুনাহগার, সে যে প্রকৃতির হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। মোটামুটিভাবে আবদানিক অর্থ বয়ান করছেন ইমাম বুখারীর নিয়ম অনুযায়ী। এরকম কোনো একটা শব্দ আসলে তার মুনাসাবাতে বাকি শব্দগুলির অর্থ বয়ান করে দিয়ে থাকেন। কিন্তু পুরা খুলাসা হইল এই, কোরআনে কারীমে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি হিসাবের সময় পাল্লা কায়েম করব, যেই পাল্লা দিয়া সকলের সব প্রকৃতির আমলগুলিকে ওজনের আওতায় আনা হবে। নেকিটা গালেব হইলে জান্নাতি, আর বদিজা গালেব হইলে জাহান্নামী। এরপরে একটা হাদিস পেশ করতেছেন এই প্রসঙ্গে। হাদিসটার মূল ইমাম বুখারী উস্তাদ হচ্ছেন আহমদ ইবনে ইশকাব, দুই রকম পড়া যায়। হাদিসটা বুখারীর 3 জায়গায় আছে, তিনি উস্তাদ থেকে বর্ণিত। এনে আহমদ ইবনে ইশকাব থেকে, কোথাও কোতাইবা থেকে, কোথাও জুহাইর ইবনে হারব থেকে। সবগুলির উপরের আসদায়ে কেরাম একই, শাইখ শুখ এক। হযরত আবু হুরায়রা সাহাবী, যে আবু হুরায়রা সাহাবীর থেকে রিওয়ায়াত করেছেন উমারা, তার থেকে রিওয়ায়াত করেছেন মুহাম্মদ ইবনে ফুজাইল। এভাবে আবু হুরায়রা থেকে আবু যুরআ, 3 সনদের মধ্যে আবু যুরআ আছে। আবু যুরআ হচ্ছেন হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু আনহুর নাতি, কনিষ্ঠতম সাহাবী একজন জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি, তার নাতি আবু যুরআ, তার নাম হারিম, অন্য কোনো নামও আছে। উনি বয়ান করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইনি আহফাজুস সাহাবা, অনেক হাদিস ইনি বর্ণনা করেছেন, 5375। এত পরিমাণ হাদিসের রাবি অন্য কোনো সাহাবী আর না। এত হাদিস কেমনি বর্ণনা করলেন? বলে উনি সব থেকে ফারেক ছিলেন, পুরা সময়টা লাগেছেন রসুলের সঙ্গে। সংসারের ঝামেলাও ছিল না, কৃষিবাদও করতেন না। 3 থেকে 3.5 বছর একাধারে হুজুরের সঙ্গেই লাগা ছিলেন। উনি বলেন যে আমি রসুলের সঙ্গে ছিলাম আলা শিবি বতনি, এই সামান্য কিছু খাইতাম, যা পাইতাম। বাকি 70 জনের সঙ্গে আসহাবে সুফার সঙ্গে কখনো 1 জগ দুধ, কখনো আধা 1 টুকরা রুটি, কখনো 1 টুকরা খেজুর, এই খেয়ে বস করতাম আর হুজুরের সঙ্গে লেগে থাকতাম। সাবেকের মতো সংসারে যায় ঝামেলা আমার ছিল না। কাজে আমি সময় দিছি বেশি, শুনছি বেশি, মুখস্থ করছি বেশি, আদায় করছি বেশি। দেখো দোষ ছিল না আমার, যেহেতু আমি সময় বেশি দিতে পারছি। আর বাস্তবে দ্বীনের জন্য সময় তারাই বেশি দিতে পারেন যারা ফারেগুল বাল, বাহ্যিক ঝামেলা যাদের কম। এই জন্যই কম বয়সে বাচ্চাদের ইলম শিখার সময়, যখন দায়িত্ব নাই, সংসার নাই, ব্যবসা বাণিজ্য নাই, কোনো কিছু নাই, একদম মনটা ফ্রেশ ফারেক থাকে, তখনই ইলম শিখতে হয়। তো ইলম শেখার জন্য যে পরিমাণ আসবাব দরকার, সেই পরিমাণ তবু আগেই আমাদের কাছে ছিল। এখন তো আবার হয়ে অনেক বেশি মিলে গেছে। বেশি মিলার কারণে আবার আমরা মশগুল হয়ে পড়ছি, যার কারণে ইলম থেকে দূরে সরে পড়ছি। আমাদের সময়ের কথা বলি, কয়েকদিন আগেই বা আমরা পড়াশোনা করছি, আমাদের শোয়ার জায়গা ছিল না। এই জেলখানা মাছের ফালির মতো শোয়া লাগতো, ফ্যান ছিল না। রাত্রেবেলা ঘুমাইতাম, মাঝরাত্রে পরে দেখতাম বিছনা বিচ্ছে, কাঁথা বিচ্ছে, ঘামে নিচের পাটিটাও বিচ্ছে।
খাবার ছিল 2 বেলা বোর্ডিংয়ে, সকালে 9টা থেকে 10টা একবার, আসরের পরে একবার। আতপ চলে ভাত খাইলে কিছুক্ষণের মধ্যেই শেষ। ঝুল পাওয়া যাইতো কি যাইতো না। এখন তো আলহামদুলিল্লাহ 3বার 5বার খানা মিলে, আসবাবের অভাব নাই, বিল্ডিং ফ্যান কোনো অভাব নাই, কিন্তু অভাব খালি একটাই, সেটা হলো ফারেগুল বাল না, মনোযোগ দিয়ে লেখাপড়া নাই। যারা আমরা সঙ্গে সম্পর্কিত জড়িত, খেয়াল রাখবো সাহাবায়ে কেরামের জিন্দেগি তারা কীভাবে করছেন, তাবরা জিন্দেগি খাসভাবে। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, 2টি কালিমা আল্লাহর কাছে বড় পছন্দের, বড় প্রিয় কালিমা। কালিমা ছোট্ট কথাকে বলে, একক শব্দকে পরিভাষায় বলে, কিন্তু আবেদনিক অর্থে এটা ব্যাপক, লম্বা কথাকেও কালিমা বলে। ওমাসালু কালিমাতিন তয়্যিবাতিন কাশাজাতিন তয়্যিবা, কোরআনে পাকের মধ্যে আছে। কালিমা তয়্যিবা আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবটাকেই বলে। আর অনেক কালিমা আছে লম্বা লম্বা, যা আবেদনিক অর্থে। পরিভাষা যদিও কালিমা ছোট্ট একটারে একক শব্দকে বলে, এখানে তা উদ্দেশ্য না। তো কালিমাতানি হাবিবাতানি ইলার, 2টি কালিমা, কালিমা 2টি আল্লাহর কাছে বড় পছন্দ। হাবিবাতানে এখানে মাহবুবাতানের অর্থে ফাইল বমানা মাফউল, ছাত্রীরা জানেন। কালিমা যেহেতু আল্লাহর কাছে পছন্দ, তার মানে এই কালিমা যে পাঠ করে সেও আল্লাহর কাছে অতি পছন্দের ব্যক্তি। এর দ্বারা উদ্দেশ্য, আমরা যারা আল্লাহর পছন্দের হইতে চাই তারা যেন এই কালিমা 2টিকে আপন বানায় নেই। মাহবুবাতানি ইলার রহমান, রহমান বলা হয়েছে, লফজে আল্লাহ বলা হয় নাই। তার মানে আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, ইখলাসের কমি থাকে, অশুদ্ধতাও থাকে, দয়ালুর কাছে পছন্দের যেহেতু, কাজে আল্লাহ পাক ওইগুলি একটু ভুল ভুল দিয়ে সব ছাড়ছুড় দিয়া মাফ করে নিয়ে আল্লাহ কবুল করবেন, এই আশা আমরা করতে পারি। কাজে নিরাশ হওয়ার কিছু নাই যে আমি তো পারলাম না, ভালো হয় নাই, শেষ হবে, আমারটা হবে কি না হবে, না হবে, এই আস্থা নিয়ে যেন করি। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, রহমান তো জানি সবচেয়ে বড় দয়ালু যিনি, বিসমিল্লাহর মধ্যে যার নাম আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়া ও আখিরাতের রহমত যিনি করেন তিনি হচ্ছেন রহমান। দুনিয়াতে যার রহমত ব্যাপক, আখিরাতও ব্যাপক, এই জন্য রহমান তাকে বলাই হয়। এখন যখন শব্দটা শোনা হইল, মনে চিন্তা আসতে পারে, তাহলে 2টা কালিমা যখন বেশি পছন্দের, যা না জানি কত বড় ভারী আমল হবে, কত কষ্টকর কাজ হবে। না, তা না, বাস্তবে সহজ। খাফিফাতানি আলাল লিসান, জুবানে পড়তেও খুব সহজ কালিমা 2টি। তার মানে যে কেউ ইচ্ছা করলে খুব সহজেই তা পড়তে পারে, আমলে আনতে পারে, ওজিফা বানায় ফেলতে পারে। এখন চিন্তা হবে, এত সহজ যখন, তাহলে সব বেশি মিলব না। কারণ মানুষের নিয়ম হলো কষ্ট যে পরিমাণ, বিনিময় সেই পরিমাণ মিলে। আল মুশাহাদা বিকাদিল মুজাহাদা আজরুকুম আলা কাদির নাসাবিকুম, কষ্ট পরিমাণে মিষ্ট, তাহলে এক হালকা আমল যখন, তাহলে আর সব কি মিলবে? বলছেন না, এক্ষেত্রে তোমার ধারণা ভুল, ধারণার বিপরীত। সাকিলাতানি ফিল মিজান, এটা কিন্তু সবের দিক থেকে অনেক ভারী, সব অনেক মিলবে, যার জন্যই তো মিজানের পাল্লা এরা ওজন অনেক বেশি হবে, অল্পতেই নেকির পাল্লা ভরে যাবে। সাকিলাতানি ফিল মিজান, দেখেন মিজান একটা পাল্লা, কত বড় পাল্লা হবে। হাদিসের মধ্যে একাধিক রেওয়ায়াত আসছে। আল্লাহ আবুল কাসিম লালকাই রেওয়ায়াত বর্ণনা করছেন যে সারা দুনিয়া আসমান জমিন সবগুলি একটা পাল্লায় দিলেও ওই পাল্লাতে ভাসমান হবে, দেখা যাবে না। আসমান জমিন দেখা যাবে না, তা পাল্লাটা কত গভীর, কত বড়। এরকম পাল্লা নেকি দিয়ে ভরতে হবে। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছে, আল্লাহ পাল্লা কত বড় দেখতে চাই। আল্লাহ দেখাইছেন, তো বেহুশ হয়ে গেছেন। জিজ্ঞাসা, আল্লাহ এটা ভরবো কি দিয়া? তোমার নবীর উম্মত তো একেবারেই অল্প বয়সে দুনিয়া থেকে চলে যাবে, সংক্ষিপ্ত জীবন তাদের। বলে
সুবহানাল্লাহ, পাল্লা ভরবে, আলহামদুলিল্লাহ পাল্লা ভরবে। তার মানে বয়স কম হইলেও এমন আমল তাকে দিচ্ছি আমি, সন্তুষ্টির আমল, যা দিয়ে এত বড় পাল্লা সহজেই ভরতে পারবে। ভাগ্যবান মুসলিম ইমানদাররা যারা এত অল্পতে তাদের এত বড় উদ্দেশ্য সফল করতে পারবে। পুরা কবইলা তারা যারা এদিকে নজর দেয় না। তো ভাই সুবহানাল্লাহ বিহামদির মধ্যে সুবহানাল্লাহ তো অবশ্যই আছে পাল্লা ভরার মতো। এই মিজানের পাল্লা সম্পর্কে আরও অনেক রিভায়াত আছে, যেগুলি আর এখন বলার মতো সময় আমাদের হাতে নাই। মোট কথা আছে অনেক বড়, আমাকে ভরতে হবে। কি দিয়ে ভরব? নামাজ 24 ঘন্টা পড়া যাবে না, সম্ভব না। আরাম আছে, বিশ্রাম আছে, ঘুম আছে, খাওয়া আছে। তেলাওয়াত সবসময় করা যায় না, সম্ভব হবে না। এরকম যতগুলি আমাল ফরায়েজ হোক আর ওয়াজিবাত আর নওয়াফিল হোক সবসময় করা যায় না। দুইটা আমল সবসময়ই করা যাবে সহজে। তার একটা হলো গুনাহ ছাড়ার আমল, যা 24 ঘন্টাই করা যায়, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো মওকাতে। গুনাহ ছাড়লাম, নিয়ত করলাম, করলাম না, বাস হয়ে গেল। 24 ঘন্টা জিন্দগির সবচেয়ে বড় আমল হইল গুনাহ ছাড়ার আমল। এটা খুব সহজ করা যায় বিরতিহীনভাবে, সময় কময় লাগে না, আরাম বিশ্রাম লাগে না ছাড়তে। এই জন্য এটা আফজলুল ইবাদাত। আরেকটা আমল হলো এই মৌখিক এই কালিমাটা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যেটা সবসময় করা যায়। শরীর পাক থাকলেও না পাক থাকলেও, ঘুমায়া শুয়া বৈশা, চলতে চলতে, এমনকি মাজুর যখন মানুষ হয়, বিছনায় পড়া থাকে, কোনো কিছু করার সুযোগ থাকে না, ওযু রাখতে পারে না, তখনও মুখ দিয়া এই কালিমাটা চালাইতে পারে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলবেন ভালোই হইল, শেষ জীবনে এটা করুম। সারা জিন্দগি যাই করি না করি, নিয়ত করলাম পাকা জীবনে, শেষ জীবনে করব। কিন্তু বাস্তব কি এরকম? এখন করলাম না, পরে করবো, তাই কি হয়ে যাবে আমার দ্বারা? সময় থাকতে যে কাজটা করা হয় না, শেষ বয়সে তার দ্বারা হয় না। অভিজ্ঞতাও এরকমই, বাস্তবতাও এরকমই। এক লোককে আমি দেখছি, খুব মোটা সোটা বয়স্ক মুরব্বী, 15 বছর বিছনায় পড়া, মাটির মধ্যে শোয়া। আমি সচক্ষে আগে দেখছি, তার বাড়িতে গেছি। নড়তে চলতে পারে না। তার এক ছেলে তার বেশিরভাগ তার ওঠা বসা করায়। তো ওই বাংলা ঘরে শোয়ায় রাখছে। পাশ দিয়ে এক লোক যায়, তারা কয় কি, ওই কে রাজা, চেঙ্গি ভেঙ্গে হালামু। সে 15 বছরের বিছনায় পড়া, উঠতে পারে না, লড়তে পারে না, সে তারা কয় ঠ্যাং ভেঙে হালামু। সে কি পারবে? বাস্তবে পারবে না। তার মুখ দিয়ে কেন আসতেছে? বলে জীবন ভরা এই আকাম কোকামি ভিতরে আসিল, এগুলি করছে। এই জন্য তার মুখ দিয়া সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আসতেছে না, ওই পিছিয়ে দিয়ে আসতেছে। এখন না করে মনে করে শেষ সময় করে আলাম, তা কিন্তু আর হইব না। ওই শেষ সময় ওই দিয়ে আইব যে আগে করছিলাম। তাহলে করলে কিছু আমাকে এখনই করতে হবে। আমল নগদ করতে হয়, পরের নিয়ত না। এখন থেকে শুরু করে দিই সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা টিয়া পাখি এক বেচারা পালতো, খুব ভালো করে শিখাইছে, সালাম কালাম মুসাফা, দাম কত, কেমন আছেন, সবই শিখাইছে। দোকানদার খাঁচায় রাখছে, এটা কথা কয়, মানুষজন আসে, খুব ভিড় হয়। আজকাল যেমন টিভি রাখে, টিয়ার লগে মিল কইরা মানুষের ভিড় হয়, চার দোকানে আড্ডা হয়, নামাজিরা প্রথম কাতারে হাজিরা হেনে গিয়ে বইয়া তামসা দেখতে থাকে আর চা খাইতে থাকে। জিগাইলে কি এবার? চা খাইতে আইসি। ভাই চা হয় না? হয় বেশি মজা লাগে না, এই নিজে মজা লাগে বেশি। আর একটা হইলো সময়টা বেশি কাটে না, এনে তো সবাই আহে, সময়টা কাটে, সময় কাটানোর চিন্তা করে। এক সময় ছিল মুরব্বীদের দেখছি আমরা মসজিদমুখী, বারান্দায় বসে থাকছে, ভিতরে গিয়ে বসে থাকছে, কিচ্ছু জানে না, হাতে তুলে বসে রয়েছে। আর এখন সেই মুরব্বী যারা একটু বয়সে হয়, ওই টিভির সামনে গিয়ে বসে থাকে। তাই আগের মুরব্বীরা মসজিদমুখী ইমান নিয়ে গেছে, এখন টিভিমুখী কি নিয়ে যাব? সুবহানাল্লাহ বিহামদিহি মুখ দিয়ে কিন্তু আসবো না। এই জন্য বুঝে শুনে কাম করতে হবে। এভাবেই ওই বাইরের ওইটা বাদ দিয়া ভিতরে যেন যাই,
সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বিহামদিহি অর্থ কী? আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতেছি, যিনি বেআইব নির্দোষ, তার কোনো ত্রুটি বিচ্যুতি কিছুই নাই। যত উল্টাপাল্টা সব আমার দোষ, আমার। আমি সাজদায় যাই সুবহানা রাব্বিয়াল কি পড়ি? আলা বলি। রুকুতে যাই কি পড়ি? আজিম বলি। তার মানে কি, আমি যে নিচু হয়েছি, ছোটতা, এটা আমি বান্দার কাজ, এটা আমার শান, এটা আল্লাহর শান না। আল্লাহ মহান, রব্বে আলা, এটা আমার জন্য উপযোগী, তাই আমি নিচে হয়েছি। এই সুবহানা মানে হলো যত দুষ্ত্রুটি সব আমার নিজের ভুল ত্রুটি। আল্লাহ পাকের কোনো ভুল ত্রুটি নাই, তিনি পাক পবিত্র। কাজে যত ভুল বুঝি আমার নিজের ভুল বোঝার কারণে বুঝি, আল্লাহকে তো সাজায় না। তো সুবহানাল্লাহ বিহামদি বুঝি বলছি যে আল্লাহ মহান পাক পবিত্র। এটা বললে কি দেখেন, ওই অনেক সময় পাথরে ঘষা দিলে আগুন জ্বলে, পাথরের কল্যাণ হয় না, যে ঘষা দেয় তার কল্যাণ হয়। মেসের কাছেই ঘষা দিলে আগুন বাইরে হয়েছে, মেসের লগে কল্যাণ কার? মেসে না যে দেয় তার? যে দেয় তার। জকমক পাথরে এরকম ঘষা দিয়েছেন, আগুন বেরিয়েছে, আগুন দিয়ে উপকার কে করবে? উপকৃত কে হবে? যে ঘষা দিল সে হবে। আল্লাহ পাকের নাম সুবহান, আমি তার নাম বারবার পড়তেছি, উপকার হবে আল্লাহর নাম, আর আমার হবে। এর দ্বারা কী হবে? পবিত্র আমি হব, আমার আমল সাফ হবে, আমার দিল সাফ হবে, আমি নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারবো। সুবহানাল্লাহ, যার জীবনে যত বেশি পরিমাণ থাকবে আল্লাহ পাক তাকে তত দুষ থেকে মুক্ত করে গুনাহ থেকে পাক সাফ করে ওঠাবেন। তার জন্য ফায়দা এটা, যে আল্লাহর কিছু না, আল্লাহ কিছু বাড়ে চার কমে না, কিচ্ছু আসে যায় না। দুনিয়ার একটা আদনা মাখলুক নদীতে গোসল করলে নদী না পাক হয় না, গোসলকারী পাক হয়ে যায়। এটা মাখলুক, তার ভিতরে আল্লাহ সিফাত পয়দা করছে। ঠিক বান্দা, তুমি হাজারো অপরাধ নিয়ে আল্লাহর কাছে যাইবা, তাসবিহাত পড়বা, ক্ষমা চাইবা, এতে আল্লাহর মধ্যে কোনো কমি ত্রুটি আসবে না, বরং তুমি নিজে পাকসাফ হয়ে যাইবা। তোমার নিজের স্বার্থে তোমাকে আল্লাহ পাক দিয়েছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা করতেছি। আসলে প্রশংসা জামাল, এটা রং তখনই লাগে যখন জং দূর হয়। সুবহানাল্লাহ দ্বারা বান্দা নিজেকে মুক্ত করো, আল্লাহর প্রশংসা নিজেকে রঙিন করো। সুবহানাল্লাহ বিহামদিহি, অনেক কথা এর মধ্যে আছে যা বোঝানো সম্ভব নয়। এখানে ওয়া আছে কেন? বলে আরও কিছু বিষয় আছে যেগুলি মাহজুফ। আল্লাহ তোমার পবিত্র বর্ণনা করি, তোমার এই শান, এই শান, এই শান, এতগুলি, তার মধ্যে এটাও একটা বিহামদিহি। এরকমভাবে সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ পাক মহান, সবচেয়ে বড়, আপনার পবিত্র বর্ণনা করি, মহান আল্লাহ তাআলা। আল্লাহ যখন মহান, তাহলে বাকি সব কি? আল্লাহ ছাড়া বাকি সব কি? তুচ্ছ, ছোট। আল্লাহ আজিম, বাকি সব কি? ছোট, তুচ্ছ। তো আল্লাহ পাকের আজমত যখন সামনে আনি, স্বীকারোক্তি করি, পবিত্র বর্ণনা করে, এই আজিম সিফাত দিয়া বোঝা গেল দুনিয়ার সব কিছু তুচ্ছ মনে করি, তুচ্ছ করি। মুমিনের শান এইটা, মহান আল্লাহ ছাড়া বাকি সবকে তুচ্ছ করতে না পারলে ও মুমিনই না, ঈমান গ্রহণযোগ্যই না। এই জন্য ওর কাজ হলে এটা, সে সব কিছুকে ছোট্ট তুচ্ছ জানবে, আল্লাহকে মহান জানবে। এই জন্য আল্লাহর হুকুমকেই প্রাধান্য দেবে, আল্লাহ পাকের হুকুমকেই সে সর্বাধিক গুরুত্ব দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সর্বশেষ আল্লাহ পাকের এই নামটা কালিমার মধ্যে আছে, আল্লাহ উল্লেখ করছেন, নবী পাক জানাইছেন। কত বড় দয়ালু নবী আমাদের জন্য, সহজে ছোট্ট আমল দিলেন, ফায়দা কত বড়। তার মানে কি দেখেন, এই নামের আসর কত বড় যা আমরা কল্পনা করতে পারি না। আমার অভিজ্ঞতা থেকে বলি, একদিন বাসে উঠছি, সামনে টিভি চালাইছে, নানান তামসা। বললাম, আমি একা মানুষের কথা গুরুত্ব দেয় না, বন্ধই করলো না। এখন তাকাইলি নজরে পড়ে তামসা, চোখ বন্ধ হলে ঘুমায়, পকেট দিয়ে চুরি লয়ে যাবো গা, নানান চিন্তা। তো কইতেছি, আল্লাহ তোমার নাম তো আজিম, ইয়া আজিম ও ইয়া আজিম, তোমার নাম তো আজিম, তুমি তো বড়, মহান। তুই তো বড় দেখায় দেয় বড়ত্বটা, তুই বড় না, টিভিটা বড়। যে তুই বড় এত কাছে বন্ধ করে দাও, আমাকে তো মানলো না। কয়েকবার পরে এই কথা কইলাম,
আল্লাহর কি শান, আল্লাহ পাক নগদ রহমত করলেন, আস্তে বন্ধ হয়ে গেল। বন্ধ হইলো তো হইলো, আর খুলে না। ব্যাটা যে কত কতন কোথাইলো, হিন্দে টিপ দেওয়া, হিন্দে টিপ দেওয়া, ওই যে রিমোট নিয়ে এনে ঢোকায়, ওনে ঢোকায়, হইলই না। বন্ধটা করলেন কে? আমি ওইটার লোক পাল্লা দিলে পারতাম, কিন্তু আজিম আল্লাহ পাকের নামের আশ্রয় নিছি, আল্লাহ দেখায় দিয়েছেন। গুনাহ যখন সামনে বৃহৎ আকারে আসে, তো আপনি বলছেন আল্লাহ আপনি বড় না গুনাহ বড়? তা আপনি বড়তে দেখাইয়া দেন, আমরা বাঁচাইয়া দেন, তুচ্ছ করে দেন, হটাইয়া দেন। দেখবেন যে আল্লাহ আপনারে হটাই দিছে, গুনাহ থেকে সরাই দিছে। সুবহানাল্লাহ, রাজিম এটা আছে যে গুনাহ থেকে বাঁচতে পারেন না, আঁকড়ে ধরে নিয়ে যাবে, দেখবেন যে আল্লাহ আপনাকে কেমন বাঁচাইছে। এখানেও দুইটা কথা, এই দুইটা কথা মিজানের পাল্লা দেওয়া হবে। হাদিসে বলা হইল, বলে মিজানের পাল্লা আছে, বাস্তবে হবে। ওদের আকিদা সহি না, বাতিল আকিদা। এই আকিদা সহি আকিদা, আমরা যে বিশ্বাস করি, মানি, এটা নিয়ে বাঁচবো, এটা নিয়ে দুনিয়া থেকে বিদায়ী হব ইনশাআল্লাহ তাআলা। এই প্রসঙ্গে অনেক কথা আছে, 2-4 ঘন্টা দরকার। মোটামুটি একটু আলোচনা করা হইল যাতে আমলের পর্যায়ে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক খায়র দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।